বাংলাদেশের প্রেক্ষাপটে নারী শ্রমিকরা যৌন হয়রানি সংক্রান্ত বিষয়গুলো সামনে আনতে চায় না। যে বিষয়গুলো সাহস নিয়ে নারী শ্রমিকরা এগিয়ে এসে বলে সেটা ন্যায় বিচার হয় না, বরঞ্চ সেই নারীর বিরুদ্ধে বেশিরভাগ সময় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এটার জন্য যৌন হয়রানি সংক্রান্ত এবং লিঙ্গভিত্তিক বৈষম্য সহিংসতা সংক্রান্ত বিষয়গুলো বেশিরভাগই উঠে আসে না। যেগুলো উঠে আসে সময় উপযোগীভাবে সেগুলোর ন্যায় বিচার হয় না। রাষ্ট্রীয়ভাবে আইন আছে, কিন্তু আইনের সুস্থ বাস্তবায়ন নাই এবং আমাদের যে নির্যাতন প্রতিরোধের যে নীতিমালা আছে সেটা আরও কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে যে ফ্যাক্টরিগুলোতে নারী শ্রমিকরা কাজ করে এবং যে জায়গাতে নারী শ্রমিকরা আছে সেই জায়গাগুলোতে একটা সুন্দর মনিটরিং সিস্টেম করতে পারে। শুধুমাত্র কিছু কমিটি আছে যারা নারীর নির্যাতনের বিরুদ্ধে কাজ করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই সেগুলোর নামমাত্র আছে এবং সেইখানে সেই কমিটির প্রতিনিধিরা মালিক পক্ষ হয়ে সেখানে প্রতিনিধিত্ব করে। যেখানে সাধারণ শ্রমিকের অংশগ্রহণ যদি সেখানে বৃদ্ধি করা যায় তাহলে মনিটরিং সিস্টেমের মাধ্যমে নারীদের এই নির্যাতনগুলো প্রতিকার করা সম্ভব। আমরা তাঁতাল শ্রমিকরা আমরা কোনো আইডি কার্ড পাই না, পরিচয় যে একটা কার্ড থাকে কাজ করতে গেলে সেই কোনো আইডি কার্ড নাই, কোনো নিয়োগপত্র নাই। গৃহ শ্রমিকরা কাজ করে দিনের পর দিন, রাতের পর রাত, তাদের কোনো ছুটির কোনো ঘন্টা নাই, যে নির্ধারিত কোনো ছুটির একটা সময় আছে তার নাই, এবং সপ্তাহে একদিন ছুটি নাই তাদের। গৃহ শ্রমিকরা শুধু কাজই করে যায়। এবং গার্মেন্টস সেক্টরে যে শ্রমিকরা কাজ করে, গার্মেন্টস শ্রমিকদের যে মাতৃকালীন ছুটি আছে তারা পায় 4 মাস, আর যারা সরকারি চাকরি করে তারা পায় 6 মাস। তাহলে এক দেশে দুই আইন, এটা কি গণতান্ত্রিক দেশ? এক দেশে দুই আইন, গার্মেন্টস সেক্টরে পায় 4 মাস আর সরকারি ছুটি পায় 6 মাস। তাহলে আমরা নারীরা কত নির্যাতিত হইতেছি তাদের কাছ থেকে। এবং আমি চাই এই দুইটা নারী আমাদের দেশে নেতৃত্ব দিয়ে গেছে, তারা আমাদের জন্য কি করে গেছে। আজ ঐতিহাসিক 1 মে এই দিবসে শ্রমিকেরা আত্মাহুতি দিয়ে তাদের অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করেছিল। আজ সারা বিশ্বে এই দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশে আমরা যারা মেহনতি মানুষের পক্ষে কথা বলি, যারা মেহনতি মানুষের হয়ে আমরা সরকারের কাছে জোর দাবি জানাই যাতে করে তারা এদেশের এই খেটে খাওয়া মানুষদের অধিকার প্রতিষ্ঠায়, বিশেষ করে তাদের ন্যূনতম মজুরি, তাদের স্বাস্থ্য নিরাপত্তা, তাদের কর্মসংস্থানের অধিকার, এইগুলো তারা বাস্তবায়ন করে এবং যে শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের রিপোর্ট তারা যেন অবিলম্বে বাস্তবায়ন করে, এই জোর দাবি আমি শ্রমিকদের পক্ষ থেকে আজ এই 1 মে এই মে দিবস উপলক্ষে আমি জানাচ্ছি। ধন্যবাদ।